সুপ্রভাত, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল চা বসিয়ে দিয়েছি, আর এদিকে চা ফুটছে, অন্যদিকে আজকে তিতলির টিফিনের সেরকম কোনো তাড়া নেই। আজকে ওদের স্কুলে আছে ফান ফেয়ার, আর চিলড্রেন্স ডে তো আজকে, তো ওর জন্য এটা একটা সারপ্রাইজ গিফট। অনেক দিন থেকে একটা বেন্টো বক্স ওকে গিফটে দেবো ভেবেছিলাম, তো চিলড্রেন্স ডে উপলক্ষে সেটা কিনে নিয়ে এসেছি। তো আজকে টিফিনটা এই বেন্টো বক্সেই প্যাক করে দেবো। বাট আমার না বেন্টো বক্স ইচ্ছে ছিল 3টে বা 4টে যেটা সেপারেটার থাকে সেরকম নেওয়ার, কিন্তু ছিল না স্টকে। তো যাই হোক, এটা নিয়ে নিয়েছি, এটাই পেলাম। আর ওর টিফিনটা আবার রেডি করে ফেলবো। আর বেশি কিছু টিফিন না, আজকে সামান্য অল্প করে একটু কেক আর ড্রাই ফ্রুটস এই দিয়ে দেবো, কেননা ও টাকা নিয়ে যাবে। যেহেতু ফান ফেয়ার, আজকে বাচ্চারা আর কি স্কুলে স্টল লাগাবে খাবারের, যারা বড় বাচ্চা তারা স্টল করবে। তো সেই জন্য বেশি কিছু খাবারের আর চিন্তা নেই, অল্প একটু রেডিমেড খাবার দিয়ে দিলাম মাত্র। আর ওর যা পছন্দ, বন্ধুদের সাথে ঘুরে ওরা স্টলে ঘুরবে, কেনাকাটি করবে, খাবে দাবে, নেল আর্ট হয়, অনেক কিছু গেমস থাকে, ফুড স্টল, এই হচ্ছে ব্যাপার। আর এখানে সকাল সকাল অল্প করে একটু কাবুলি চানা ভিজাতে দিয়ে দিয়েছি, এটা বেলা অবধি ভালোই ভিজে যাবে। আর এখানে দেখো চিকেন ছিল, চিকেনটা বার করে রেখে দিয়েছি, পুরোটাই বোনলেস। তো আজকে চিকেনও বানাবো, যেহেতু চিলড্রেন্স ডে একটু অন্যরকম কিছু বানাবো, তো চিকেনটাও বার করে রেখে দিয়েছি। গুড আফটারনুন টু অল মাই ডিয়ার ফ্রেন্ডস। প্রত্যেক দিনই আফটারনুন, মানে যে কটা ভিডিও করেছি মোস্টলি আফটারনুন টাইমেই তোমাদের সামনে এসে একটু কথা বলবার সুযোগ পাই, কারণ সকাল থেকে কাজ কন্টিনিউ থাকে, তখন মানে ভিডিওর সামনে এসে কথা বলবো সেটা সুযোগ হয়ে ওঠে না। তো সকালের কাজগুলো সেরে নিয়ে যখন মনে হয় আমি 2 মিনিটই সেই সামনে কথা বলবো, শান্তি করে কথা বলবো, তাই না? আচ্ছা, সবার আগে আজ হচ্ছে 14th নভেম্বর, আজ হচ্ছে চিলড্রেন্স ডে। তো আমার তরফ থেকে প্রত্যেকটি বাচ্চাকে জানাই অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আজকে শিশু দিবসটা তারা তাদের মতো করে কাটাক, কেননা আজকের দিনে শিশু দিবসে শিশুরা এতটাই ব্যস্ত, তাদের কাছে প্রত্যেকটা দিবসই মানে সকাল থেকে রাত্রি পর্যন্ত ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে, তাই না? আমরা ছোটবেলায় কত আনন্দ করেছি, এত টেনশনই ছিল না, প্রত্যেকটা তেওহারকে ভালো করে কাটিয়েছি। আর আমি নিজের বাড়িতেই তো দেখছি, এবং প্রত্যেকটা বাচ্চার জন্য সেম ফিলিংসই আসে কি যখনই তেওহারে তারা ছুটি পায়, এত মানে হোমওয়ার্ক, এত প্রজেক্ট, এত কাজ থাকে, তাই নিয়েই তারা ব্যস্ত হয়ে পড়ো। তো যাই হোক, আজকের দিনটা তারা হ্যাপিলি কাটাক, এটাই হচ্ছে আমার কামনা। আর তার জন্য আজকে যেহেতু চিলড্রেন্স ডে, তো সেই জন্য ভাবছি কিছু একটু আলাদা স্পেশাল বানাবো। স্পেশাল মানে এমন কিছু স্পেশাল বানাবো না, তো ভাবছি চিকেন বানাবো একটুখানি। আর চিকেনটা চিলি চিকেন করবো, দেখো বাচ্চাদের চাইনিজ খেতে ভালো লাগে, তো সেই জন্য চিলি চিকেন করবো। বাট চিলি চিকেনের সাথে রাইস বা নুডলস কি করবো এখনো ঠিক করিনি। তবে আমার না একটা জিনিস খেতে খুব ভালো লাগে চিলি চিকেন দিয়ে, কিন্তু মানে তোমরা কারা কারা আমার সাথে একমত আমি জানি না। তো চিলি চিকেন দিয়ে আমার পরোটা খেতে খুব ভালো লাগে, মানে বেশ একটু লাচ্ছেদার পরাঠা হবে, আর চিলি চিকেন খেতে খুব ভালো লাগে। তো এইটা ঠিক করে রেখেছি। আর তার সাথে আমার যে বান্ধবীর কথা আগের ভিডিওতে বলেছি না, পা ভেঙে গেছে, ও মা, ওর 2টো ছেলে আছে, তো তাই জন্য আমার আজকে মনে হলো সকাল থেকে যে তারও বাচ্চারা আমারও বাচ্চার মতনই। তো যেহেতু ওর মা কিছু করতে পারবে না, পা ভাঙা অবস্থায়, সে হাঁটাচলা একবারেই করতে পারছে না, তো সেই জন্য ভাবলাম যে সব বাচ্চাদের কথা ভেবে একসাথে বানাবো। আর আমি ওর বাড়ি থেকে সন্ধ্যাবেলাতে আমি বা হাজব্যান্ড যেই হোক গিয়ে পৌঁছে দিয়ে আসবো। তো আজকে হচ্ছে চিলি চিকেন, পরাঠা আর রাইস, মানে মহারাষ্ট্রিয়ান, তো মহারাষ্ট্রিয়ানরা কিন্তু দুবেলাই মানে রুটি বা চাপাতি খায়, তার সাথে ভাতও খায়, আবার রাত্রেও তাই। তো আমাদের যেমন কি বাঙালিদের মোটামুটি একটা মেনু হলেই হয়ে যায়, হয় ভাত তো ভাত, নয়তো রুটি তো রুটি, তো ওরা কিন্তু দুটোই খায়। তো সেই জন্য আমি জিরা রাইস করবো একটু, আর হচ্ছে রুটি নয় পরোটা করব, আর তার সাথে চিলি চিকেন, আর একটা কেক বানাবো, এমনি যেমন সিম্পল স্পঞ্জ কেক হয় না, তো সেটাই বানাবো, চকলেট কেক। আর চকলেট কেক বানাবো এইটা বলে ভেবে মানে কিচেনে এসেছিলাম কেক বানাবো বলে, তারপর হঠাৎ মনে পড়লো যে বেকিং সোডা ফুরিয়ে গেছে, তো সোডা তো আনালাম, আর কয়েকটা টুকিটাকি জিনিস। তো আজকে ব্লিঙ্কিটাই আগে প্রথমেই না ভাবলাম যে আবার আমাকে দোকানে নিচে যেতে হবে, তো সেই জন্য মানে দেখলাম যে ব্লিঙ্কিট বা প্রত্যেকটা অ্যাপ আমি রেখে দিই, যখন যেটাই মানে আমি শিনচ্যান, দেখো নিশ্চয়ই শিনচ্যানের মা যেমন ঘুরে বেড়ায় না, মানে কোনটায় কখন মানে অফার পাওয়া যায়। তো আজকে দেখলাম যে জোম্যাটো বা সুইগি ওগুলোতে সেরকম দিচ্ছে না, অ্যামাজনেও সেরকম কিছু মনে মতো হলো, মানে অ্যামাজন এত তাড়াতাড়ি ডেলিভারি পাবো না, তো সুইগি দেখলাম, সুইগিতে দেখাচ্ছে 499-এর পর ফ্রি ডেলিভারি। বাট দেখলাম যে ব্লিঙ্কিট আছে না, ব্লিঙ্কিটে দিচ্ছে তোমার 199-এ ফ্রি ডেলিভারি। তো আমি খুঁজে খুঁজে মাথা খাটিয়ে দেখলাম যে আচ্ছা, আমার বান্ধবী আবার খায় না, ননভেজ খায় না, তো ওর জন্য একটু ছোলে বানাবো, আমচুরটাও ফুরিয়ে গেছে, তো সেই জন্য মাথা বার করলাম খুঁজে খুঁজে আর কি পাই 199 করতে হবে যেভাবেই হোক। তো
তো টুকিটাকি কতগুলো জিনিস দিয়ে 199 হয়ে গেল। তো হয়ে যেতে আমি আনিয়ে নিলাম সেগুলো ব্লিঙ্কিট থেকে। তো এবার চলো তাড়াতাড়ি করে কেকটা বসিয়ে দিই। তাহলে কেকটাও এগলেস বানাবো, ও যেহেতু ননভেজ খায় না, তো এগলেস বানাবো। আর হচ্ছে চিলি চিকেন, পরোটা, বাট চিলি চিকেন পরোটা সবই সন্ধ্যেবেলায় করবো। আর এবেলা দুপুরের লাঞ্চের জন্য সিম্পল রুটি করবো আর পনির ভুর্জি, আর কিছু করবো না। কেননা আমার ওই যে একটাই ফান্ডা দেখেছি, আমি আগের দিনও বলেছি যে একবেলা অনিয়ম করব, তো অন্য বেলাটাকে নিয়মের মধ্যেই রাখবো। মানে দুবেলায় যদি আমরা দিওয়ালি মানাতে যাই তখন মানে শরীর নিয়ে ব্যস্ত অবস্থা, তো সেই জন্য সবসময় দিওয়ালি করাটা ঠিক নয়, তো সেটা হ্যান্ডেল করাটাও প্রবলেমেটিক হয়ে ওঠে। তাই জন্য এবেলা একদম পনির ভুর্জি, রুটি আর হ্যাঁ ছোলার একটু সবজি আছে, বার করে নেব। এই হচ্ছে কথা, দুপুরের লাঞ্চ, রাত্রিরে অন্যরকম। তবে কেকটা বানিয়ে রাখবো, কেননা কেকটা তো ঠান্ডা হতেও সময় যাবে। তো চলো চটপট করে আর বকবক না করে কেক বানানো স্টার্ট করে দিই। তো ব্লিঙ্কিট থেকে এই কয়েকটা জিনিসই আনিয়ে নিয়েছি। আর দেখো আনিয়ে নিয়েছি, আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি, তো তখন দেখছি যে এটা আমচুর নেই, তোমাদেরকে আমচুর বললাম। তারপর যখন চেক করছি লিস্ট আর কি, অর্ডার যা দিয়েছি তাতে দেখছি আরে আমচুরটা বলতেই মানে অর্ডার করতে ভুলে গিয়েছিলাম। তো মনে মনে ভেবেছিলাম বাট অর্ডার করতে ভুলে গেছি, তার বদলে একটা ক্যাডবেরি করেছি, একটা কফি করে দিয়েছি, বুঝতে পারছি না। যাই হোক, যা এসেছে এসেছে। আমচুরের বদলে ইমলি আছে, ইমলির জলও দেওয়া যায়, বা বেশি করে টমেটো দিয়ে দিলেও কাজ দিয়ে দেবে, একই ব্যাপার। তো চলো এবার রান্না তাড়াতাড়ি করে জোগাড়গুলো করে নিই। তাহলে এখন থেকে জোগাড়গুলো আমার না মানে যখনই দেখি যে একটু বেশি কিছু বানাতে হবে বা অনেক কটা জিনিস বানাবো, আমার ভীষণ টেনশন চলতে থাকে, যেন টাইমের মধ্যে আমি সব কাজগুলো কমপ্লিট করে ফেলতে পারি। আর এই দেখো চিকেনটা পুরো ম্যারিনেট করে নিয়েছি, যেমন আর কি সবাই করো, চিলি চিকেন, কর্নফ্লাওয়ার, ডিম, গোলমরিচ গুঁড়ো এই সমস্ত দিয়ে এটা ম্যারিনেট করে দিয়েছি। এটা ফ্রিজে রেখে দেবো। আর অন্যদিকে এবার কেকের ব্যাটারটা রেডি করে নেবো। কেকের ব্যাটারও রেডি করে নিয়েছি, এগলেস চকলেট কেক। আর দেখো তিতলিও এসব কাজ সারতে সারতে বাড়ি চলে এসছে। আর এদিকে তিতলি কিছুই টিফিন খায়নি, কেন ওই যে বললাম না ফান ফেয়ার আছে, তো স্কুলেই খেয়েছে সমস্ত কিছু। তো বাড়ির টিফিনটা যেমনকার তেমন বাড়িতেই ফেরত নিয়ে এসেছে। আর এখানে কেকটা বসিয়ে দিয়েছি। কেকটা না ওভেনে করবো না, আর ওভেনটা আমার অনেক পুরনো হয়েছে, তো তাই বেশি রিস্ক নিই না। আর আজকে লাঞ্চে বললাম না পনির ভুর্জি বানাবো, তো বাড়িতে তৈরি পনির খানিকটা ছিল। আর এখানে দেখো পেঁয়াজ ক্যাপসিকাম ভেজে নিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর অল্প করে কিচেন কিং মশলা দিয়ে বানিয়ে নেবো। একদম সিম্পল, কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর আজকে দুপুরে রুটি, গরম গরম রুটির সাথে পনির ভুর্জি, আর আমার জন্য একটুখানি ছোলার তরকারি আছে, আর ছাজ বানিয়ে নিয়েছি। তো চলো খেয়ে নিই। তো যেহেতু টুকিটাকি কাজ সেরে রেখেছিলাম, যেমন কেকটা বানানো হয়ে গিয়েছিল, দেখো কেকটা বানানো হয়ে গেছে, আর তার সাথে চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে। আর চানাটা ভাবছি আমি একেবারে না কষে নিয়ে একেবারে কুকারে বসিয়ে দেবো, আলাদা করে চানা সেদ্ধ করবো না। তো আশা রাখছি যে তাড়াতাড়ি হয়ে যাবে, কেননা ওরা মানে এখানে মহারাষ্ট্রের লোকেরা না 8টা থেকে 8:30টার মধ্যেই কিন্তু ডিনার করতে শুরু করে দেয়। তাও আমি ওকে মেসেজ করে রেখেছি যে বাই চান্স যদি 9টার মধ্যে হয়ে যায়, আমি অবশ্যই ট্রাই করছি 8:30টার মধ্যেই তোমার বাড়ি পৌঁছে যাওয়ার, এই আর কি ব্যাপার। তো দেখো এখানে মশলাটা কষে নিয়েছি চানার জন্য, আর চানাটা ভালো করে ভিজেই গেছে, একদম সকাল সকাল ভিজিয়েছিলাম, তার এখন সন্ধ্যেবেলা অলরেডি, তো খুবই ভালোভাবে ভিজে গেছে। আর একবারে কষে নিয়ে বসিয়ে দেবো কুকারে, তো বসিয়েও দিলাম। আর এদিকে দেখো পরোটার জন্য আটা মেখে নিয়েছি। এখানে কিন্তু ময়দার পরোটা কেউ খায় না, তো আটারই হবে। তো আটা মেখে রেখে দিয়েছি, চিকেনটা বার করে নিয়েছি। আর আজকাল আমি কি করি, চিলি চিকেন বানালে না চিকেনটাকে ফ্রাই করি না, কেন অনেকটা তেল যায় শরীরে, খেতে তো ভালো লাগে কিন্তু ভয় লাগে, তাই এয়ার ফ্রায়ারে করে নেব। তো দুটো দফায় দেবো, একবার বসিয়ে দিই আর আরেকবার করবো, তাহলে হয়ে যাবে, দুটো ব্যাচে হয়ে যাবে। তো এয়ার ফ্রায়ারে চিকেনটাকে ফ্রাই করে নেবো। এ দেখো 15 থেকে 20 মিনিটের মধ্যে, 15 মিনিটেই হয়ে যাবে, কেননা চিকেনের পিসগুলো তো অনেক বড় বড় না, চিলি চিকেনের পিসগুলো ছোটো ছোটোই হয়, বোনলেস থাকে, তাড়াতাড়ি হয়ে যায়। আর ততক্ষণে আমি পরোটাগুলো করে নিয়েছি, একদিকে চিকেনগুলো হচ্ছিল এয়ার ফ্রায়ারে, অন্যদিকে আমি পরোটাটা করে নিয়েছি। আর রাইসটাও রেডি হয়ে গেছে, এতে জিরা আর গরম মশলা দিয়ে ঘি দিয়ে তড়কা লাগিয়ে দিয়েছি। জিরা রাইস, একটু স্মেল হলে ভালো লাগবে, বানিয়ে নিয়েছি। কেকটা এখানে বার করে নিয়েছি, কেকটা পিস করে নেবো। আর দেখো চানাটা কি সুন্দর রেডি হয়ে গেছে, ওপর থেকে জুলিয়ান করে কাটা আদা আর কাঁচা লঙ্কা ঘিতে তড়কা লাগিয়ে দিয়ে দিয়েছি। আর এখানে চিলি চিকেনটাও আমি পরে রেডি করে নিয়েছি। তো খাবার একদম রেডি, আর এখানে প্যাকও করে নিয়েছি খাবারগুলো। তো এবার চটপট করে গিয়ে দিয়ে চলে আসবো, তাড়াতাড়ি দিয়ে এসে তারপর বাড়িতে এসে আবার আমাদেরও ডিনার করা আছে, কেননা পরের দিন স্কুল অফিস সবই আছে। তো এখানে পুরো রেডি করে নিয়েছি। তো চলো এবার বেরিয়ে পড়ি। খুব একটা দূর নয় আমার বাড়ি থেকে, এই 5-10 মিনিটের রাস্তা আর কি, তাও গেলেই তো একটুখানি কথা গল্প করতেই লাগে। দেখো কি ভালো লাগছে, এখনও কিন্তু অনেক বাড়িতে এখনও দিওয়ালির আলো বেশ ঝলমল করছে, আর কি ভালোই না লাগে দিওয়ালির আলোগুলো যতদিন থাকে। আবার অনেকে না খোলে না, এটা চলতেই থাকে, একদম ক্রিসমাস অবধি চলেই যায়, নতুন বছরও কাটিয়েই দেয়। আর আমরাও বাড়িতে চলে এসেছি, আর এবার আমরাও বাড়িতে ডিনারটা করে নেবো চটপট করে, কারণ রাত্রির অনেকটাই হয়েছে, কারণ গল্প করতে করতে আধা ঘন্টার ওপর ওর বাড়িতে চলে গেছিলো সময়। খাওয়া দাওয়া সেরে পুরো কিচেন একদম ক্লিন করে নিয়েছি, কেননা পরের দিন সকালে উঠে আমার এই কিচেনে
এসে এই সমস্ত কাজ করতে একদম ভাল লাগে না, এসেই মনে হয় গরম গরম এক কাপ চা বসাই আগে। তাই জন্য একদম পুরো রেডি করে নিয়েছি। আর এবারে গুরু নানক জয়ন্তী তিতলিদের কিন্তু ছুটি দেয়নি, যেহেতু 11th না, তো তার জন্য 11-12 ছুটি নেই। তাই জন্য আমি সব কাজই সেরে গোছ করে রেখেছিলাম। আর চিলড্রেন্স ডেতে সবার শেষে একটু মিষ্টি মুখের পালা, তখন আমরা ডিনারের সাথে কেকটা খাইনি, সব কাজ সেরে শান্তি করে বসে কেকটা খাবো। তো তিতলি আইডিয়া দিল, মা ব্রাউনি আইসক্রিম যেমন হয় তুমি কেকটা এরকমভাবে কেটে নিয়ে গরম করে নাও আর তার উপর থেকে ভ্যানিলা আইসক্রিম দিয়ে দাও, খুব ভালো লাগবে। তো দেখো গরম করে নিয়েছিলাম একটু কেকটা, তার উপর থেকে আইসক্রিম দিয়ে দিয়েছি। তো মিষ্টি মুখ করে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে।